কুষ্টিয়ায় নিম্নমানের ভেজাল পাট বীজ সরবরাহের অভিযোগ উঠেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির বিরুদ্ধে। ফলে জেলার হাজার হাজার পাট চাষী পড়েছেন চরম ক্ষতির মুখে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, নিম্নমানের পাট বীজ সরবরাহ নিয়ে বিএডিসি কর্তৃপক্ষ আর কৃষকরা কি বলছেন, কি জানতে পেরেছেন এ নিয়ে জানাবেন। ডানা 2025-26 অর্থ বছরে সরকারের কৃষি প্রণোদনায় আওতায় কুষ্টিয়ায় 5,500 কৃষকের মাঝে কিন্তু পাট বীজ বিতরণ করে বিএডিসি। অর্থাৎ এই যে কৃষি যে বিতরণ করা হয় যে পাট বীজ, এই বীজটির বিতরণ এবং এর প্রক্রিয়ার সাথে কিন্তু জড়িত ছিল কৃষি বিভাগ এবং বিএডিসি। তবে কৃষি বিভাগের এই কোনো দায়িত্বই নিচ্ছেন না যারা কৃষি বিভাগের কর্মকর্তা রয়েছে। কৃষকদের যে অভিযোগ, এই অভিযোগগুলোর আমরা বিএডিসির এই বীজ সম্পর্কে কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকদের অভিযোগ যে তাদেরকে নিম্নমানের এবং ভেজাল বীজ দেওয়া হয়েছে, প্রত্যাশিত যেভাবে চারা গজানোর কথা সেভাবে কিন্তু চারা গজায়নি, তাই চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। আমরা মাঠ জুড়ে দেখেছি যে আসলে এখন কিন্তু পাটের যে ভরা মৌসুম চলছে, যেখানে বাজার থেকে পাট বীজ যেগুলো কিনা হয়েছে, কৃষকরা কিনেছে, সেগুলাই কিন্তু চারা ঠিকমতো জন্মালেও কিন্তু সরকারি যে প্রণোদনার বিএডিসির যে বীজ দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কোনোভাবেই কোনো ধরনের চারা জন্মায়নি। কিছুটা চারা জন্মেছে যেগুলো কিন্তু মাঠ এখন পর্যন্ত ফাঁকায় পড়ে আছে। তবে কিছু কিছু কৃষক কিন্তু তাদের এই ক্ষতি পোষানোর জন্য তারা বাধ্য হয়ে বাজার থেকে বীজ কিনে এনে তারা পাট বীজ বুনেছিল। তারপর বলছেন আসলে বিএডিসির যে বীজ, এই বীজের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কারণ তারা শুধুমাত্রই তালিকা প্রণয়ন করেছেন কৃষকদের, যার কারণে আসলে বীজ গজালো কি গজাল নেই এটার দায়ভার কিন্তু কৃষি বিভাগ নিচ্ছে না। তবে আমি বিএডিসির যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তারা একই কথা বলছেন যে তাদের বীজ না গজানোর কোনো কারণ নেই, একেবারে দায়ভার কিন্তু এড়িয়ে চলছেন। অর্থাৎ কোনোভাবেই তারা দায়ভার নিচ্ছেন না। তারা এক কথাই বলে দিচ্ছেন যে তাদের বীজের কোনো ভেজাল ছিল না বা ভেজাল নেই। আর এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে আসলে বিএডিসির যে বীজ সরবরাহ করা হয়েছে, এই সরবরাহ করার বীজের কিন্তু জার্মিনেশনের কোনো হার বা তথ্য তাদের কাছে কিন্তু নেই। তবে তারা বলছেন যদি কৃষকরা অভিযোগ করে থাকে বা অভিযোগ করে তবে কিন্তু তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এমন একটি কথা তিনি জানিয়েছেন আমাদের যে কোনোভাবেই বিএডিসি যে বীজ সরবরাহ করেছে তার দায়ভার কিন্তু বিএডিসি এড়াতে পারে না। তারা যদি তদন্তের মাধ্যমে যদি এই বীজের যে জার্মিনেশন সেটা যদি খারাপ পায় তবে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আমি যেখানে আছি এটা কুষ্টিয়া সদর উপজেলার বটতলের একটি মাঠ। আমি এই মাঠে আপনি দেখতে পাচ্ছেন যে পাট চাষ হয়েছে, পাট ভালো করে না জন্মানোর কারণে কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে এবং ভালোভাবে জন্মায়নি। এই কৃষক কিন্তু চরম ক্ষতির মুখে পড়েছে। তবে যারা পাশেই যে আমরা পাট ক্ষেতগুলো দেখছি সেই ক্ষেতগুলোতে কিন্তু বাজার থেকে কিনে আনা বীজ থেকে চাষিরা পাট উৎপাদন করেছে, তাই সেই চারাগুলো কিন্তু ভালো গজাইছে এবং ভালো গাছ হয়েছে। এই যে বিএডিসির যে বীজ সরবরাহ করেছে এই বীজে কিন্তু কৃষকদের যেটি অভিযোগ যে আসলে এই বীজটি নিম্নমানের এবং গত বছরের বীজ হতে পারে বলে তারা ধারণা করছেন, যার কারণে কিন্তু যে জার্মিনেশনের হার থাকার কথা সেটা কিন্তু হয়নি। তাই কৃষকরা চরম ক্ষতির মাঝে পড়েছেন। কৃষকদের দাবি যে আসলে এই যে কৃষি বিভাগ এবং যারা বিএডিসির কর্মকর্তা রয়েছে তারা যে দায়ভার নিতে চাচ্ছে না, এই দায়ভার নিতে না চাওয়ার কারণ তারা কিছুটা ক্ষুব্ধ। তারা বলছে যে আসলে তাদের কারণেই কিন্তু কুষ্টিয়া শহরের যে হাজার হাজার, কুষ্টিয়া জেলার হাজার হাজার কৃষক কিন্তু ক্ষতির মুখে পড়েছেন এবং তারা বলছেন যে তারা এই যে 10 থেকে 12,000 টাকা খরচ করেছে এই পাট চাষ করতে, সেটি পুরোটাই কিন্তু তাদের লোকসানের মুখে পড়েছে। তাই তারা এর তদন্ত সাপেক্ষে যারা এই ভেজাল বীজ বা নিম্নমানের বীজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। এই ছিল কুষ্টিয়ায় পাট বীজ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ডানা। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।